টিম ম্যানেজমেন্ট যারা আছেন, পাশাপাশি আমাদের রাজনৈতিক পরিবারের যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে পুনরায় অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, প্রিয় আয়োজকবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘদিনের ফ্যাসিস্ট হায়নার নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, অবৈধ ব্যবসা বাণিজ্য, সমাজ বিনষ্টের হাতিয়ার গত 17 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করেছে। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে ক্ষান্ত হয়নি, যার ব্যক্তি ঘটেছে এদেশের তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে কোনো আইন শৃঙ্খলার বিদ্যমান নেই, সামাজিক কোনো শৃঙ্খলাবোধ নেই। বৈধ ব্যবসার চেয়ে অবৈধ ব্যবসায় আজকে যুব সমাজ ধাবিত হচ্ছে। ঠিক এমনই একটি অবস্থায় যখন দেশের মানুষের আর কোনো দিগান্ত ছিল না, ঠিক সেই সময় বিএনপির দীর্ঘ 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, গুম খুন, মামলা হামলা, বিভিন্ন অত্যাচার, এইসব অত্যাচার নির্যাতন আমরা উপেক্ষা করে 17 বছর দেশের মানুষকে কিভাবে আমরা পরিষ্কার পথে নিয়ে আসবো, কিভাবে আলোর পথে নিয়ে আসবো, সেই ব্যাপারে আমরা খুব সিদ্ধান্তহীন ছিলাম। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এদেশের 18 কোটি মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন অন্যায়, অনিয়ম, রাজধানী, চাঁদাবাজি, খুন, দখল, অবৈধ ব্যবসা, অন্ধকার পথ থেকে এই জাতিকে, বাঙালি জাতিকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করতে হবে। এই ব্যাপারে আমাদের জাতীয়তাবাদী দলের যথেষ্ট পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমাদের চেয়ারম্যানের নির্দেশে, আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের নির্দেশে, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় ভাবি আফরোজা আব্বাসের নেতৃত্বে আমরা কিভাবে ঢাকা 8 এবং 9 আসনের সাধারণ মানুষকে সুন্দর আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এবং এদেশের যুব সমাজকে কিভাবে ক্রীড়ার দিকে ধাবিত করা যায়, কিভাবে শিক্ষাঙ্গনে ক্রীড়াকে সম্পৃক্ত করে কিভাবে কর্মমুখী শিক্ষা অর্জন করা যায়, পরিচালিত করা যায়, সেদিকে আগামী দিনে জনাব তারেক রহমান দৃষ্টিপাত করেছেন। তারই অংশ হিসেবে আমাদের মাঠ পর্যায়ের যে কর্মীরা আছেন, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ সকল সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের বিএনপি পরিবারের কোনো কর্মীর কারণে, কোনো নেতৃত্বের কারণে, কোনো এলাকায় কোনো সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনে যেন বিঘ্ন না ঘটে। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই সকলেই অবগত আছেন আমরা বিএনপি পরিবারের সন্তান। আমরা এদেশের মানুষকে সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দিতে চাই, এদেশের যুব সমাজকে কর্মোপযোগী করতে চাই, তাদেরকে শিক্ষিত করতে চাই, তাদেরকে ক্রীড়াপ্রেমী করতে চাই। আপনারা জানেন খেলাধুলার অভাবে, খেলাধুলার মাঠের অভাবে আজকে যুব সমাজ ধ্বংসোন্মুখ। তারা খেলাধুলা করতে পারে না, মনন চর্চা করতে পারে না, যার কারণে তাদেরকে আজকে বিনোদনের অভাবে এদেশের যুব সমাজ ধ্বংসোন্মুখ। ইনশাল্লাহ বিগত স্বৈরাচারের অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষের কথা বলার ভাষা যেভাবে হরণ করা হয়েছিল, ইনশাল্লাহ সেই পথ থেকে আমরা, সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। স্বৈরাচার ফ্যাসিস্টের পতন ঘটেছে। ইনশাল্লাহ আগামী দিনে এদেশে যাতে আবার পুনরায় কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট মাথা চালা দিয়ে উঠতে না পারে, কেউ যেন সাধারণ মানুষের জীবন মান ক্ষুণ্ণ করতে না পারে, কেউ যেন সাধারণ মানুষের জীবন যাপনে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। আজকে যারা আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা, কর্মীরা, নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি, আমরা সকলে নিজের স্বার্থ ত্যাগ করে এলাকাবাসীর স্বার্থ রক্ষা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে শান্তিতে রাখা, এটা আমাদের আগামী দিনের অঙ্গীকার। এই আশাবাদ ব্যক্ত করে